ছাত্রছাত্রীরা আজকে আমরা শিখব কিভাবে পোলার জেনিথাল স্টিরোগ্রাফিক অভিক্ষেপ অঙ্কন করতে হয়। প্রথমে প্রশ্নটা দেখে নাও। আন্টার্কটিকা মহাদেশের জন্য 10 ডিগ্রি ব্যবধানে 60 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত 1:50 লক্ষ স্কেলে একটি পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক অভিক্ষেপ অঙ্কন করতে হবে। এবার দেখো কিভাবে আমরা সমাধানটা করব। প্রথমে হচ্ছে ক, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আর বার করব কিভাবে। প্রথমে লিখব পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ, তারপর লিখব RF স্কেলের ভর। পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ লেখার সময় সবথেকে সোজা তোমরা এই কমাগুলোকে ব্যবহার করবে। 640 লিখে একটা কমা দেবে, তারপর 3 শূন্য দেবে, তারপর একক দেবে সেন্টিমিটার। নিচে দেখো RF স্কেলের হর লিখলাম, সেখানে কিন্তু কোনো রকম সেন্টিমিটার লিখিনি, কেননা RF স্কেলের কোনো রকম একক থাকে না। এবার কাটাকুটি করে 64/5 সেন্টিমিটার হলো। এবারে দেখো হয়েছে 12.8 সেন্টিমিটার। এবার খ, 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা নির্বাচন। তাহলে আমাদের কত ছিল? 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি দক্ষিণ, 80 ডিগ্রি দক্ষিণ, 70 ডিগ্রি দক্ষিণ এবং 60 ডিগ্রি দক্ষিণ, মোট 4টে অক্ষরেখা আমাদের অঙ্কন করতে হবে। এবার গ কি আছে? 10 ডিগ্রি ব্যবধানে দ্রাঘিমা রেখা নির্বাচন। যেহেতু আমাদের আন্টার্কটিকা মহাদেশ পুরো পৃথিবীটাকেই আঁকতে হবে দক্ষিণ গোলার্ধ, সেই জন্য আমরা কি করব? 10 ডিগ্রি ব্যবধানে পূর্ব ও পশ্চিম গোলার্ধের অঙ্কন করব। অর্থাৎ 0 থেকে পূর্ব দিকে 180 ডিগ্রি এবং 0 থেকে পশ্চিম দিকে 180 ডিগ্রি অঙ্কন করতে হবে। এবার আসছে ঘ, অক্ষরেখাগুলিকে নির্দিষ্ট ব্যবধানে আঁকতে অক্ষরেখাগুলির ব্যাসার্ধ বা r∅ নির্ণয়। ফর্মুলাটা কি? 2r tan 90 ডিগ্রি মাইনাস φ/2। এবার দেখো, এর জন্য অতি অবশ্যই আমাদের ক্যালকুলেটর দরকার। কিভাবে হিসেবটা করব? প্রথমে ছকটা কেটে নেব। প্রথমটাতে কি আছে? 90 ডিগ্রি মাইনাস φ/2। এবার দেখো কীরকম সোজা। প্রথমে লিখলাম 90 ডিগ্রি মাইনাস φ, এখানে ফাইকে 90 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ করব। কত হলো? 0 ডিগ্রি বাই 2, তার মানে হবে 0। এখানে আমরা লিখব 0। তারপর দেখো কি আছে? 90 ডিগ্রি মাইনাস φ কত? 80 ডিগ্রি লিখব, বাই 2 সমান সমান কত হলো? 10 ডিগ্রি বাই 2, তাহলে কত লিখব? 5, তাই তো? তাহলে আমরা লিখব 5। এইভাবে দেখো 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি বাই 2 সমান সমান 20 ডিগ্রি, কত হচ্ছে? 10 ডিগ্রি। কত লিখব? 10। আর শেষেরটা দেখো, হিসেবটা করে দিচ্ছি। কত আছে? 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ভাগ 2 কত হলো? 30 ডিগ্রি বাই 2 সমান সমান কত হলো? 15 ডিগ্রি। হয়ে গেল। এবার দেখো, তার মানে আমাদের এবার কি করতে হবে? tan 0 ডিগ্রি, tan 5 ডিগ্রি করে আমাদের মানগুলো বার করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা একটা পেন্সিল নেব। আচ্ছা, এবার দেখে নাও। আমি মোবাইলে করছি, তোমাদের কাছে তো ক্যালকুলেটর থাকবে। এবার দেখো, সবার প্রথম কি? tan 0 সমান সমান কত হবে? দেখো tan 0 সমান সমান কত হচ্ছে? 0ই হচ্ছে। তারপর দেখো কি করব? tan 5 করো, tan
5 সমান সমান কত হচ্ছে 0.087। তিনটে করে ঘর লিখবে দশমিকের পরে। তারপরে আছে tan 10, ক্লিয়ার করে দিই। tan 10 কত হলো 0.176, 0.176। আর ফের লিখব কত tan 15, এটা কত হলো 0.267। তো এবার দেখো পেন্সিলটা পরে মুছে দেবে। এটা কি করতে হবে 0.087, তো 7 কি 5-এর থেকে বড়, তাহলে 8-এর সাথে 1 যোগ হবে। 0.16 মানে 5-এর থেকে বড়, 7-এর সাথে কী হবে 8। এটা 5 অথবা 5-এর চেয়ে বেশি হলে আগের গড়ের সাথে 1 যোগ হয়ে যাবে। এটাও দেখো 1 বেশি আছে, 5-এর চেয়ে বেশি, তাহলে 6, তাহলে কত হবে 7। এবার পরে এগুলো পেন্সিল দিয়ে আমরা মুছে দেব। এবার 2r, আর কত সেমি বেরিয়েছে 12.8 সেন্টিমিটার। একক অতি অবশ্যই লিখবে, গুণ করো, এই ক্যালকুলেটারে বেরোবে সেন্টিমিটার। এবার 4th লাইনটা দেখো 2r tan, এত আছে তো, মানে 2r tan 0 ডিগ্রি, 2r tan 5 ডিগ্রি, তাহলে 2r তো আমি পেয়েই গেছি। তার মানে কোনটা কোনটা গুণ করব, এর সাথে এইটা, এর সাথে এইটা, এইভাবে আমরা গুণটা করব। তাহলে দেখো 25.6 সেন্টিমিটারের সাথে 0 গুণ করে কত হলো 0। ঠিক আছে, এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবার 25.6, দেখো 25.6 তার সাথে কত গুণ করব 0.09, গুণ করে কত হলো 2.30। এবার বুঝে গেছো, দেখো 3.30, তো তার মানে 2 পয়েন্ট এরম হবে। তারপরে কত আছে 25.6 গুণ কত 0.18 সমান সমান কত লিখব 4.608। তো আর লেখার দরকার নেই খুব একটা, 3 নম্বর ঘরটা লেখার দরকার নেই। আচ্ছা, তারপরে কত আছে 25.6 গুণ 25.6 গুণ 0.27 কত হলো 06.9। নাও পয়েন্টের পর একটা করে ঘর নিলেই হয়ে যাবে। ব্যাস, তাহলে আমাদের ছক কমপ্লিট হয়ে গেছে। এবার তাহলে আমরা অঙ্কন করব। এবার দেখো অঙ্কন করার জন্য আমরা কি করব, প্রথমে খাতার মাঝখানে একটা বিন্দু দিয়ে নেব, এটাই হবে, এটা তুমি কেন্দ্র করেই আঁকা হবে আর কি। এবার দেখো প্রথমে একটা স্কেল নিয়ে, এটা কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, একটা রেখা অঙ্কন করলাম। এইবার এই বিন্দু বরাবর এখানে একটা লম্ব অঙ্কন করতে হবে। তার জন্য আমরা কি ব্যবহার করব, ডায়াগোনাল স্কেল। ডায়াগোনাল স্কেলে কি করে তুমি নিখুঁত সরলরেখা লম্ব আঁকতে পারবে, এই দেখছো এই অংশটা, আর ঠিক এখানে 90 ডিগ্রি যে আছে এই লাইন দুটোকে মেলাতে হবে। এইখানে দিলাম অ্যারোটা, আর এখানে দিলাম পুরো 90 যেটা লেখা আছে
এবার আঁকলে দেখবে পুরোপুরি এটি কিন্তু লম্ব অঙ্কন হলো। এবার আমরা কি করব, আঁকবো। সেটার জন্য প্রথমে দেখো 90 ডিগ্রি আর কি আঁকবো, সেটা তো একটা বিন্দু। 80 ডিগ্রির জন্য 2.3 পয়েন্টের পর একটা করে ঘরই নেবে, তাহলে আঁকতে সুবিধা হবে। 2.3 মানে কত? দেখো 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2 হলো পয়েন্টের পর ছোট ছোট 3 ঘর। এবার তাহলে দেখো 2 সেন্টিমিটার, পয়েন্টের পর ছোট ছোট 3টে ঘর নিলাম, এটা হলো 80। তারপরে কত আছে? 4.6। তার মানে দেখো প্রথমে নিলাম 4 সেন্টিমিটার, তারপরে নিলাম ছোট ছোট 6 ঘর। দেখো 1 2 3 4, তারপর ছোট ছোট 6 ঘর নিলাম। তারপরে আছে 6.9 সেন্টিমিটার। এটাও কি করব, প্রথমে 6 সেন্টিমিটার নেব আর ছোট ছোট ঘর নেব 9টা। হয়ে গেল নেওয়া। এখানটা একটু অপরিষ্কার হয়ে গেছে, রাবার দিয়ে মুছে দিই। ঠিক আছে, এবার কম্পাস নেব, নিয়ে নিখুঁত করে বৃত্ত আঁকবো। তার মানে এটা হলো 80 হলো। এবারে হবে 70 ডিগ্রি দক্ষিণ আঁকার জন্য আঁকাটি করার সময় পেন্সিল ভালোভাবে মুখটা যাতে সরু থাকে দেখে নেবে। এই দেখো এবার আঁকছি আমি 60 ডিগ্রি। তাহলে আমাদের 60 ডিগ্রি, 70 ডিগ্রি এবং 80 ডিগ্রি আঁকা কিন্তু হয়ে গেল। এবার আমরা আঁকবো। তাহলে এই কাজটা আমাদের হয়ে গেল, অক্ষরেখাগুলো সমস্ত আঁকা হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা দরকার সেটা হচ্ছে কি, এই যে 10 ডিগ্রি ব্যবধানে দ্রাঘিমা রেখা নির্বাচন। কত? 10 ডিগ্রি। এরম একটা চাঁদা নাও, নিয়ে কি করব, এই পয়েন্টটা একদম এই বিন্দুতে বসাবো। বসিয়ে এই সরলরেখা দুটো মিলিয়ে দেবো দুদিকে। এবার দেখো 10 ডিগ্রি করে আঁকছি। দেখো নিচে দেখো লেখা আছে 10 20 করে গেছে, সেইটা 10 20 30 40 50 60 70 80 90 100 110 120। এবার দেখো 180 হয়ে গেছে। এবার কি করব, এটাকে শুধু ঘুরিয়ে নেব, নিয়ে আবার ঠিকভাবে এখানে বসাবো। বসিয়ে একদম লাইনগুলো সব যেন মেলে ঠিকঠাক করে। দাঁড়াও, এই যে নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে আঁকছি। হলো আবার এখানে 10 10 করে ব্যাস আঁকা হয়ে গেল। এবার একটি স্কেল নিয়ে কি করবে, এগুলোকে পরপর যোগ করতে হবে কেন্দ্রের সাথে, একেবারে যে 60 ডিগ্রি অক্ষরেখাটা এঁকেছি সেই অবধি। এই দেখো বুঝতে পারছো কীভাবে যোগ করছি। তাহলে এবার দেখো আমি এঁকে দিয়েছি, বাড়তি দাগগুলোকে মুছে দিয়েছি। এবার তাহলে পুরো আঁকাটা হয়ে গেছে, আর চারপাশে একটা বক্স করে দিয়েছি।
এবার দেখো কি কি লিখতে হবে। এইটা হলো 0 ডিগ্রি, মানে মূল মধ্যরেখা। তার বিপরীতে কে থাকে না 180 ডিগ্রি লেখা হলো। এবার কিভাবে লিখবো দেখো, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, এইভাবে এখানে 170 ডিগ্রি যাবে। আর এইগুলোর পাশে কি লিখতে হবে, পূর্ব, এরকম করে লিখতে হবে পূর্ব। আর এদিকে কি লিখব, 10 ডিগ্রি পশ্চিম, 20 ডিগ্রি পশ্চিম। খালি মনে রাখবে এই 0 ডিগ্রির পাশে 180 ডিগ্রির পাশে পূর্ব অথবা পশ্চিম কিছুই কিন্তু বসবে না। আর এই রেখাটা কত, এই অক্ষরেখাটা হলো 60 ডিগ্রি দক্ষিণ। তারপরে কে আছে 70 ডিগ্রি দক্ষিণ। আর এটি হলো 80 ডিগ্রি দক্ষিণ, 90 ডিগ্রি একটি বিন্দু, ঠিক আছে। আর তারপরে আমরা আর একটা কি লেখা বাকি আছে দেখো, RF, নিচে লিখব RF। RF সমান সমান কত, 1:50 লক্ষ। ভালো করে লিখবে, প্রথমে 50 লিখব, এটা কমা দেবো, এবার 3টে শূন্য, আবার কমা, আবার 3টে শূন্য। আর কি করব, হেডিংটা লিখে দেবো। হেডিংটা কি হচ্ছে, পোলার জেনিথাল স্টিরোগ্রাফিক অভিক্ষেপ। হাতে লেখাটা একটু সুন্দর করে লিখতে হবে। পোলার জেনিথাল ব্যাস। এবার হেডিংটাও তাহলে আমাদের লেখা হয়ে গেল। এবার যেটা করতে হবে, এই পাশে পাশের এগুলো লিখে নিলেই আমাদের কাজ শেষ। এবার তাহলে দেখো আমি অঙ্কনটি কিন্তু সম্পূর্ণ করেছি। কি করেছি, ওপরে হেডিং লিখে দিয়েছি সুন্দর করে, হ্যাঁ। তারপরে এ পাশে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি লিখেছি, যাদের পাশে পূর্ব অথবা পশ্চিম একেবারেই লিখবে না। এবার 10 ডিগ্রি থেকে 170 ডিগ্রি, প্রত্যেকের পাশে দেখো পু লিখেছি, পু মানে পূর্ব গোলার্ধ। আর এই দিকে লিখেছি পশ্চিম মানে পশ্চিম গোলার্ধ, আর নিচে RF লিখে দিয়েছি। এইভাবে আমাদের এটি অঙ্কনটি সম্পূর্ণ হলো।